আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি তো বিজি থাকেন, আপনি কতটুকু ভালো থাকে আপনার রেস্টের টাইম আপনি আমারে দিয়ে দিয়েছেন আল্লাহ। না ভাই, আমি ভালোই থাকি। গুড। সবসময় ভালো থাকে যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন রাখে, যেরকম সিচুয়েশন দেয়, ভালো খারাপ সবই আলহামদুলিল্লাহ। সবকিছুই আল্লাহ আমার থেকে আমাকে ভালো চেনে। আমার থেকে আমার জন্য ভালো কাজ করে আল্লাহ আরো বেশি। কোনটা হলে আমার ভালো হবে, কোনটা হলে খারাপ হবে, সেটা আল্লাহ আমাকে ভালো জানে। তো ওইটা নিয়ে আমার জি, কোনো প্যানিক নাই, কোনো চিন্তা নাই। যেটা যখন যা হচ্ছে আলহামদুলিল্লাহ হবেই। আমার তো এখানে আলহামদুলিল্লাহ। রাগ করা বা মন খারাপ করা বা খারাপ কিছু ভাবা, এটা তো কোনো অপশন নাই, কারণ আমি চাইলেও তো সেটা চেঞ্জ করতে পারতেছি না। তো হুদাই জি, ভেবে লাভ আছে? জি না। রিজিক তো আর আমাদের হাতে না। আমাদের কাজ শুধু চেষ্টা করা। ওইটা সাকসেস হবে কি হবে না সেটার দায়িত্ব আল্লাহ। আল্লাহ। তাহলে আমার এত প্যানিক নিয়ে লাভ? এজন্যই সবসময় আলহামদুলিল্লাহ ভালোই থাকি। খারাপ থাকার কোনো অপশন নাই। ইনশাআল্লাহ খারাপ থাকবোও না আল্লাহ চাইলে। জি, ইনশাল্লাহ। আমরা এখান থেকে কিছু কাজ করি। যেহেতু আপনার ওয়েবসাইটটা দেখলাম মোটামুটি সুন্দরই করছেন। একেবারে খারাপ হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা রেসপন্সিভ কিছু সিস্টেম আপনাকে শেখাই, হ্যাঁ? তারপর জি কাজের ভাইয়া। মধ্যে যদি আমরা কোনো সেকশনে মনে হয় যে এগুলো আমাদের একটু রিভিশন করা দরকার বা এগুলো এড করা দরকার, যেমন আমরা অনেক এলিমেন্টই কাজ করি নাই। ফ্লিক্স এর অনেক এলিমেন্ট আছে, ডিসপ্লের অনেক এলিমেন্ট আছে যেগুলো নিয়ে কাজ করি নাই মূলত। ওইগুলো আমরা কাজ করব যখন আমরা সাইট গুলা নিয়ে কাজ করব। সাইডে যেই জায়গায় যেটা দরকার তখন কাজ করলে জিনিসটা মাথায় থাকবে। আর লিস্ট ধরে যদি আমরা এলিমেন্ট গুলো শিখতে যাই তাহলে আমরা ওইটা আসলে মনে থাকবে না। বুঝতে পারছেন? তো কাজ করার ক্ষেত্রে যেখানে যেটা আমাদের প্রয়োজন হবে সেখান থেকে আমরা সেটা শিখে নিই। বুঝছি? জি ভাইয়া। তো আমরা এখান থেকে ক্লাস 9 ভুল করলাম 09 ক্লাস 10। না, ক্লাস 9 ই হবে, কারণ একটা ক্লাস ওটা তো সলভ ক্লাস ছিল। প্রবলেম সলভের ক্লাস ছিল। এজন্য আর ওইটা ধরি নাই। না, প্রবলেম সলভ না, লাস্ট যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা আপনার আগের ও ক্লাসের মধ্যে আচ্ছা। 9 নম্বর ক্লাসের মধ্যে করেছিলাম। আচ্ছা, জি। আচ্ছা, আচ্ছা। মানে লিস্ট করে নেয়, তাই তো? বুঝতে জি। পারছি। ওকে। ক্লাস যে কয়টা হয় হোক, সমস্যা না। আমাদের শেখাদের কথা। কাজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হলে, কারণ আমরা অনেক এলিমেন্টই এখন পর্যন্ত শিখি নাই। সেগুলো আমরা শিখে নিব। ধীরে, ধীরে শিখে নিব কাজের মধ্যে দিয়ে। এবং যেহেতু আপনার কাজের সিকোয়েন্সটা ভালো আছে, এখন দেখা যাচ্ছে আমরা একটুর জন্য ডিস্টার্ব হয়ে যাবে যে আমার কাজটা খুব সুন্দর আছে, কিন্তু আমি মোবাইল ডিভাইস বা অন্য পিসিতে নিয়ে গেলে জিনিসটা ভেঙে যাচ্ছে। এইটা যদি জি। না হয় তাহলে কাজ করার ইন্টারেস্টিংটা আরো বাড়বে। ইন্টারেস্ট আরো বাড়বে। বাহ! কি সুন্দরভাবে কাজ করতে পারতেছি। তখন আমরা ছোটখাটো এলিমেন্ট যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা শিখে নিব। কারণ এখানে তো শেখার কোনো শেষ নাই। হিউজ পরিমাণের এলিমেন্ট আছে। এতগুলা শিখতে গেলে যদি আমরা সিরিয়াল ধরে শিখতে যাই সবই ভুলে যাবো একটা সময়। বাট কাজের মধ্যে যেগুলো শিখে নেব সেগুলো ভোলার কোনো অপশন নাই। বুঝছিস? জি ভাই, বুঝতে পারছি। এখান থেকে আমরা আরেকটা নিই, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আর এই ফ্রন্ট এন্ড এর বিষয়টা কিছুই না। আমরা ব্যাক এন্ডে যখন কাজ করব সেটাই হচ্ছে মূল বিষয়। এখন এইটাকে আমরা এখন আমাদের ভিএস কোডে নিয়ে আসবো। যদি আমরা ভিএস কোড দিয়ে কাজ করি এখন, আমরা ভিএস কোডটা কাউন্ট করে নিই। ভিএস কোডটা কাউন্ট করব। তো এখানে আমরা আমাদের সাইটটাকে নিয়ে আসি। 10 থেকে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এবার এখান থেকে আমরা ফোল্ডার নিই। এই অপশনটুকু আমরা আগের থেকে শিখছি, তাই এটার আর বিস্তারিত কিছু বলার নেই। এখন আমরা এখান থেকে HTML5 লিখে নিলাম। লিখে একটা কমান্ড দিয়ে নেব। এই যে চলে আসছে না? আমাদের এখানে চলে আসছে। এবার আমরা এটার নাম রাখি যে ক্লাস 10। আজকে আমরা রেসপন্সিভ নিয়ে কাজ করব। আর মূল বিষয় হচ্ছে এই যে উপরের পার্টটা আছে মেটা ট্যাগ, এই মেটা ট্যাগটার কাজ আজকে আমরা বুঝতে পারবো। এখানে যেমন দেওয়া আছে, আমরা বলেছিলাম প্রথম দিনে যেদিন মেটা ট্যাগটা সম্পর্কে দেখছিলাম ওইদিন বলছিলাম যে এটার কাজ বেসিক্যালি হয় আমরা যখন
রেসপন্সিভে কাজ করব সেই সময়টাতে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের ডিভাইসের যে উইডথটা আছে সেই উইডথটা সমান কেমন হবে? মানে আমরা যে উইডথটা দিব সেটা সমান কেমন হবে? ওইটা হবে অলওয়েজ সবসময় ডিভাইসের যে উইডথটা আছে সেই উইডথটা মেইনটেইন করে মেজারমেন্ট করে সে কাজ করে। আপনার এই স্ক্রিনটা ছোট হইতে পারে, বড় হইতে পারে। তো আপনি যেমনটাই দেন না কেন সেটা সেই স্ক্রিনের জন্য মানে প্রেফারেবল হবে। তো এখানে আরেকটা বিষয়, আমরা যদি আমাদের যেকোনো একটা সাইটে ঢুকি, যেকোনো একটা সাইট, আমি এখান থেকে ফেসবুকেই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা ফেসবুকটাতেই ঢুকলাম। আমি এখন ফেসবুকটা আমরা ছোট করে দিই। আমরা দেখতে পারবো যে এটা আসলে একটু অন্যরকম দেখাচ্ছে। এইটুকুর ভেতরে সে অ্যাডজাস্ট হয়ে গেছে। তাই হয়েছে না? এই যে এইটুকুর ভেতরে সে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখেন। তো আপনার কাছে সামনে আসছে। এখান থেকে দেখেন যে সে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে এখানে লোগোর জায়গায় লোগো করে দিচ্ছে, তখন আবার বড় পর্দায় আবার সে ঠিকঠাক আছে। এটা তো তাকে সুন্দর দেখা যাচ্ছে। তাই না? তার মানে ২ টা সেক্টরে তাকে সুন্দর দেখা যাচ্ছে। এই সৌন্দর্য দেখার বিষয় বা প্রত্যেকটা ডিভাইস ওয়াইজ তাকে যে বিষয়টা আসে, এই বিষয়টাই মূলত আমাদের রেসপন্সিভ ওয়েবসাইটের ক্ষেত্রে আছে। রেসপন্সিভ ওয়েবসাইটের ক্ষেত্রে সবথেকে বড় যেই মানে সমস্যাটা হয়, সেটা হচ্ছে আমরা যখন এমন করে এটাকে নড়াই, তখন এখান থেকে একটা স্ক্রল আসে। তো সেই স্ক্রলটা না আসলে আপনার বুঝতে হবে যে আপনার রেসপন্সিভ হয়ে গেছে। মানে এরকম সাইড থেকে এরকম নাড়ালে একটু নড়ে আরকি। আমাদের প্রজেক্ট গুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পারবো যে আমাদেরটা একটু নড়ে যায়। আমরা একটা প্রজেক্ট রান করি। আমরা যদি যেকোনো একটা প্রজেক্ট, এটাকে আমরা নিয়ে আসলাম। আমরা যদি এটাকে ছোট করি, এটাকে যদি আমরা ছোট করি, এখান থেকে স্ক্রিন দিয়ে ছোট করলাম। এই দেখেন, এটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। ওই যে লগইনটা আছে, লগইনটা কিন্তু এখানে নাই। আর নিচে একটা স্ক্রল চলে আসছে। এই দেখেন, স্ক্রল চলে আসে নাই? এই যে স্ক্রল চলে আসছে। এই যে জি প্রবলেমটা, ভাইয়া। এই এই প্রবলেমটা আমাদের আসা যাবে না। মানে নিচের স্ক্রলটা আসা যাবে না যদি সেটা রেসপন্সিভ করতে চাই। আর আমার ফোনের ডিভাইসে কেমন দেখা যাবে আমি ঠিক সেই জিনিসটা এখান থেকে ঠিকঠাক করে নেব যে আমার ফোনে এমন দেখা যাবে। আমি আজকে কিছু এক্সাম্পল দিয়ে আপনাকে জাস্ট শিখাই দিব। আর নেক্সট এ আমরা একটা প্রজেক্ট করব। একটা ফুল ওয়েবসাইট বিল্ড করব যে ওয়েবসাইটের ভেতরে আমরা এভাবে চেঞ্জ করতে থাকবো। ঠিক আছে? তো শুধু লজিকটা দেখাবো যে কিভাবে জি। কাজটা করব। তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে আমাদের মার্জিন, প্যাডিং এগুলা হিসাব করে দিতে হবে কিনা, আমাদের ওই পজিশনটা ইউজ করতে হবে কি না হবে, হলে কি হয়, না হলে কি হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে ধারণা পাবো। তো এখানে আমরা ফার্স্টে আমাদের একটা সাইটের জন্য H1 লিখি। এখানে আমরা লিখলাম যে this is a demo content। যখন আমরা this is a demo content টা লিখছি, এটার মূল বিষয় হচ্ছে আমরা চাচ্ছিলাম যে যখন সেটা মোবাইল ডিভাইসে যাবে, তখন এই লেখাটার কালার হয়ে যাবে অরেঞ্জ কালার। বাট যখন এটা আমাদের পিসিতে থাকবে মানে ডেস্কটপ ভিউতে থাকবে, তখন এটার কালার হবে রেড কালার। এমন আমরা চাই। তো সেই ক্ষেত্রে কি করতে পারি? এখানে একটা ক্লাস লিখে দিতে পারি। আমি একটা লাইন দিয়ে দেখাচ্ছি আরকি। ক্লাস এখানে লিখে দিলাম যে এটা হেডিং। হেডিং তাই লিখে দিলাম, হেডিং লিখলাম। কপি করলাম। এবার আমাদের যে সিএসএস টা আছে তার আগে এখানে সিএসএস টা লিংক করি। তো লিংক সিএসএস, সিএসএস style.css। তো এটা আমাদের পাইছে, আমরা দিয়ে দিলাম। এখন আমাদের সিএসএস ফোল্ডার থেকে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। এটা কল করব কিভাবে? একটা ডট দিয়ে। একটা ডট ডট দিয়ে এটাকে দিয়ে। কল, হ্যাঁ, কল করে দিলাম। এই যে আমাদের হয়ে গেল। এখন বিষয় হচ্ছে এরকম আমাদের মূল যে ওয়েবসাইটটা আপনি বিল্ড করছেন, আজকেও যে সাইটটা আমাকে জমা দিয়েছেন, ওই হোল যে সাইটটা আছে, সেই সাইটটা আগে এইভাবে আমরা তৈরি করে নিব। মানে আমরা যেভাবে তৈরি করতাম ঠিক সেভাবেই তৈরি করে নিব। তো এইটাই আমরা মনে করি যে আমাদের পুরো একটা ওয়েবসাইটে এইটুকুই কাজ। তো আমরা পুরো ওয়েবসাইটটাকে কাজ করে দিয়েছি। তো নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড দিই, কালার দিই। এটার কালার হবে, আমরা চাচ্ছিলাম এটার কালার হবে রেড কালার, এটার ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক কালার। তো এটা আমরা দিলাম। দিয়ে আমরা এখন আমাদের সাইটটাকে একটু রান করে দেখতে পারি যে আসলে সাইটটা কেমন দেখায়। আমরা এখান থেকে আমরা লাইভ সার্ভারে রান করি। আমরা যখন লাইভ সার্ভারে রান করতেছি তখন আমরা দেখতে পাচ্তেছি এখানে চলে আসছে। এই যে চলে আসছে না? এটা আমরা সেন্টারেও চাই। আচ্ছা, আমরা সেন্টারে চাচ্ছি না। আমরা এখানে দেখতে পাচ্তেছি যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে পেয়ে গেছে। কিন্তু আমরা যখন মোবাইল ডিভাইসে দেখতে যাব, মোবাইল ডিভাইস বেসিক্যালি এতটুকু হয়।
এতটুকু একটা মোবাইল ডিভাইস হয়। এই মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আমরা কি চাচ্ছিলাম যে এই ব্যাকগ্রাউন্ডটা হবে আমাদের গ্রিন কালারের আর এই লেখাটা হবে সাদা কালার। কি চাই? ব্যাকগ্রাউন্ডটা হবে গ্রিন কালার, লেখাটা হবে হোয়াইট কালারের। তো কখন সাদা চাচ্ছি? কালার। এটা যখন মোবাইল ডিভাইসে যাবে তখন চাচ্ছি, তার আগে না। যখন আমার মোবাইল থেকে সে ডেস্কটপে চলে আসবে তখন আবার যে কালার ছিল সেই কালারই হবে। মানে প্রত্যেকটা ডিভাইসে সে ভিন্ন, ভিন্ন তার যে স্টাইল আছে সেটা সে প্রদর্শন করবে, শো করবে। তো এমন করতে গেলে আমাদের কি, কি কাজ করতে হবে? ১ম কাজ হচ্ছে আমরা ফুল ওয়েবসাইটটাকে বানায় নিব। আমরা ডেস্কটপের জন্য ঠিক যেমনটা বানাচ্ছি তেমন করে আগে একটা ফুল সাইট বানায় নিব। বানানো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে এই অপশনটা আসবে। আমি ওই ডিভাইসের জন্য এটা করব, এই ডিভাইসের জন্য এটা করব। এভাবে আপনার প্ল্যান করে নিব আরকি। তো এখন এটাকে আমরা একটা ডিভাইসের রেশিও দেব। আমরা এখনকার ব্রাউজার গুলাতে এই রেশিও গুলো অটোমেটিক্যালি পেয়ে যাই। বাট আগের যে ব্রাউজার গুলা ছিল সেখানে এরকম রেশিওটা খুব কমই পাওয়া যায়। তো এখন এখান থেকে আমরা কি কাজ করব? আমরা এই যে ইন্সপেক্ট অপশন আছে, ইন্সপেক্ট অপশনে তো ক্লিক করছি। ইন্সপেক্ট এর একটা পার্ট দেখেন এখানে দেখায় দিছে। এবার যদি আমরা আর ২ একটা ব্রাউজার দেখালে ভালো হইতো। আচ্ছা আমরা এখান থেকেই দেখি। এবার এখানে দেখেন এই যে একটা অপশন আছে রেসপন্সিভ ডিজাইন মোড। কি আছে? রেসপন্সিভ ডিজাইন মোড। এটা ক্রোম ব্রাউজারে আছে। ক্রোম রেসপন্সিভ ব্রাউজারে ডিজাইন মোড। হয়তো এই সাইডে থাকতে পারে বা এই সামনে থাকতে পারে। বাট আমরা সবসময় এই মোডটাতে ক্লিক করব। সেটা যেকোনো ব্রাউজারে হইতে পারে। এখন এই মোডটা যখন অন করে নিলাম তখন আমরা দেখতে পারতেছি অটোমেটিক্যালি আমাদের শেপটা একটু ভিন্ন হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের ডিভাইসের লিস্ট। আমরা এখান থেকে ডিভাইসের লিস্ট চেক করতে পারি যে কোন ডিভাইসের জন্য আমরা কিভাবে তৈরি করব না করব। অনেকগুলা ডিভাইস দেওয়া আছে না এখানে? অনেকগুলা ডিভাইসের অ্যাক্সেস দেওয়া আছে এখানে। তো এটার রেশিওটা কত বড় হয়। আর তার থেকে বড় কথা আমরা এই রেশিও গুলা মেইনটেইন করব না। আমাদের ইচ্ছামত রেশিও আমরা দিয়ে দিলেই হবে। কারণ প্রত্যেকটা ডিভাইসের জন্য ভিন্ন, ভিন্ন রেশিও আমরা iPhone এর জন্য একরকম রেশিও করব, Samsung এর জন্য একরকম করব। এমন করতে গেলে আমাদের অনেক কোড লিখতে হবে। তো প্রয়োজন নাই সেটা। ঠিক আছে? জি। আমরা নির্দিষ্ট একটা মাপ দিয়ে দিব। সেই মাপের ভেতরে যা পড়বে সেটা ঐরকম স্টাইলের হয়ে যাবে। এটা হচ্ছে কথা। এখানের এই ইন্টারফেসটা সম্পর্কে বলি। এইখানে যে পার্টটা দেওয়া আছে এই ১ম টা হচ্ছে তার উইডথ। এটা কি তার? উইডথ। উইথ। আর এটা হচ্ছে হাইট। আমরা হাইট নিয়ে কোন কাজ করব না। আমরা শুধু উইডথ নিয়ে কাজ করব। আমরা হাইট নিয়ে কোন কাজই করব না। শুধুমাত্র কাজ করব কি নিয়ে? উইডথ নিয়ে কাজ করব। উইথ মোড। আর এটা হচ্ছে তার যে ভিউ, রোটেট ভিউটা যে সে কিরকম হবে? হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে? সেই রেঞ্জটা এটা। আর বাদবাকি যা আছে এগুলো আমাদের দেখার প্রয়োজন নাই। তবে আমরা ক্রোম ব্রাউজারে গেলে এখানে পাবো 100% দেওয়ার একটা অপশন পাবো ক্রোম ব্রাউজারে। এখান থেকে লেখা থাকবে যে 100% বা 30% এরকম করে আপনি পার্সেন্টটা মেইনটেইন করতে পারবেন। যেটা কতটুকু জুম হয়ে থাকবে আরকি। এটা বিষয়। আমাদের এটা এখন প্রয়োজন নাই আপাতত। বুঝছি? তো এখন আমাদের এখান থেকে জি, বুঝতে রেশিও পারছি। অনুযায়ী আমরা কাজ করব। তো আমাদের ওয়েবসাইটটা যখন বিল্ড করা হয়ে গেছে, এখানে টোটাল কোড দিয়ে আমরা ফুল ওয়েবসাইট বানায় ফেলছি। এবার আমাদের কাজ হবে নিচে একটা কোড লিখা। আমাদের যে সাইটটা আছে এই সাইটের এখানে একটা কোড লিখবো আমরা। এবার এখানে আমরা একটা কোড লিখবো। একটা ডিভাইস মানে ভার্চুয়াল একটা ডিভাইস আমরা বিল্ড করব। কি করব? ভার্চুয়াল একটা ডিভাইস আমরা বানায় নেব এখানে। ভার্চুয়াল একটা ডিভাইস বিল্ড করুন। এখন আমার তো আর iPhone কেনা সম্ভব না, Samsung কেনা সম্ভব না বা ল্যাপটপ, ডেস্কটপ যে মুডের আছে সবগুলা ডিভাইস কিনে কি চেক করা পসিবল? পসিবল না কিন্তু এটা একটা ঝামেলার বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা জি রেশিও না। মেইনটেইন করে দিব। ভার্চুয়ালি একটা ডিভাইস তৈরি করে দিব, সেই ডিভাইসেই আমরা চেক করব। তো এখানে আমরা লিখলাম যে মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড এবার আমরা এখানে লিখে দেব মিনিমাম ওয়াইড। কতখানি দেব? আমরা শুরু করব ৩০০ পিক্সেল থেকে। ঠিক আছে? অ্যান্ড জি। এবার আমরা একটা ম্যাক্সিমাম দিয়ে দেব যে ম্যাক্সিমাম এতটুকু হবে। আমরা এখানে দিয়ে দিলাম যে ম্যাক্সিমাম উইথ তবে আমাদের ধরেন ৩০০ থেকে আমাদের এখানে আমরা চাচ্ছিলাম যে ৬০০ পিক্সেল পর্যন্ত এরকম রেশিওটা হবে বা ৩০০ থেকে ৪২৫ পর্যন্ত হবে। ৪২৫ ইজ প্রেফারেবল। ৪২৫ পিক্সেল আমরা দিলাম। দিয়ে এবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন আমরা এখানে আমাদের কাজ করব। মানে এটা আমরা একটা ডিভাইস ক্রিয়েট করলাম। যে ডিভাইসের উইডথটা হবে ৩০০ থেকে ৪২৫ এর মধ্যে সেটা থাকবে। ভালোমতো বুঝেন। এইটুকুর কাজ কি হবে? এটা একটা ডিভাইস তৈরি করলাম যে ডিভাইসটার মাপ হবে ৩০০ থেকে ৪২৫ পর্যন্ত। এইটুকুর মধ্যে আমরা যা ডিজাইন দেব না কেন সেই ডিজাইনটা সে পাবে। ঠিক আছে? আমরা এখানে লিখি আমরা এই উপরে জি, যে বুঝতে পারছি। ক্লাসটা কল করছিলাম সেই ক্লাসটা এখানে আবার কল করি। এখানে আমরা কল করলাম এই ক্লাসটাই। মানে যা ট্যাগ থাকবে প্রত্যেকটা ট্যাগকে আমরা কল করে নেব এখান থেকে। এবার এখানে যদি আমরা লিখি এটার ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন কালার এন্ড এটার কালার হবে হোয়াইট কালার। এবার যদি আমাদের সাইটটাতে আমরা আসি,
এই দেখেন অলরেডি এখানে এসে চেঞ্জ হয়ে গেছে, তাই না? জি চেঞ্জ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা যদি এখানে ট্রান্সফর্ম চাই, যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে আমরা কি দেখতে পারবো? এখানে আপার কেস হয়ে গেছে। যদি আপার কেস, আমরা ফন্ট সাইজ একটু কম চাই এখান থেকে, আমরা এখান থেকে এখানে আছি। আমরা যখন এই স্ক্রিনে আসবো, এখানে দেখেন মিডিয়া অনলি স্ক্রিন, এই স্ক্রিনটা এখানে শো করছে। যদি এর থেকে আমরা বড় স্ক্রিনে চলে যাই তখন কিন্তু এটা শো করবে না। তো এখানে আমরা কি লিখে দেবো এখন, যে ফন্ট সাইজ, এটার সাথে যতটুকু সুইটেবল লাগে আমরা ততটুকু নিয়ে নেব। এটা দিলাম, এবার লিখি টেক্সট লাইন সেন্টার, সেন্টার এসে পেয়ে যাবে। আমরা যদি আরো ছোট চাই আরো ছোট করতে পারি, এখান থেকে আরেকটু ছোট করি। এটা শুধুমাত্র কিন্তু এই ডিভাইসে কাজ করবে, অন্য কোথাও আর কাজ করবে না, ঠিক আছে? জি প্যাডিং দিলাম 10 পিক্সেল, যে ভেতর থেকে একটু বড় চাই, এই যে প্যাডিংটা হয়ে গেছে। এখন আমরা এই সেকশনটা একটু কপি, কোথায় দেবো? আমাদের মিডিয়ার মধ্যে দেবো। এবার যদি আমাদের সাইটটাকে একটু রিলোড দিই, করতেছি এখানে ঠিকঠাক আছে। এবার আমরা কেটে দিলাম, মানে আমরা এই স্ক্রিনে দেখতে চাচ্ছি না, এর থেকে বড় স্ক্রিনে দেখতে চাই। তো আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে এই স্ক্রিন মোডটা অফ করে দিই। এখানে কোনো চেঞ্জ হয়েছে? জি না এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না। বাট এটা যখন আমরা ছোট করতে যাব তখন আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? একে জি আবার যখন বড় করব তখন ওই নির্দিষ্ট মাপের পরে সে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটাকে করে দেখি, এখান থেকে দেখতে পারবো যে এই যে উইডটা আছে, উইডটা যখন আমরা বাড়াই দিব, মানে 425 উপর যখন চলে যাবে উইডটা, তখন আমরা দেখতে পারবো যে ওইটা চেঞ্জ হয়ে গেল, তাই না? 425 যখন চলে গেছে তখন সেটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের যে সাইটটা থাকবে সেটা আমরা ওই ডিভাইসে কেমন চাচ্ছি সেটা আমাদের ঠিকঠাক করতে হবে কি দিয়ে? এরকম একটা ভার্চুয়াল আমরা একটা কোয়েরি ক্রিয়েট করবো ফার্স্টে, সেটার নাম দিব মিডিয়া অনলি। আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন। এটা লেখার আরেকটা সিস্টেম আছে, যে মিডিয়া অনলি স্ক্রিন, এখানে শুধু উইড দিলে হয়ে যায়। তবে আমরা এমন করে দেব না, আমরা টোটাল রেশিওটা দিয়ে দিব, যেটা শুরু হবে এখান থেকে শেষ হবে এই পর্যন্ত। তারপর এই ডিভাইসের জন্য তো ধরেন শেষ, এখন আরেকটা ডিভাইসের জন্য আপনি তৈরি করবেন। তাহলে আরেকটা ডিভাইসে কিভাবে তৈরি করবেন? এই মিডিয়াটাই আপনার হবে, কিন্তু এখানে রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? এখানে রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। রেশিও চেঞ্জ হবে কিভাবে? এখানে আমরা 425 ছিল, এখানে আমরা দিয়ে দিলাম যে 426 থেকে শুরু হয়ে সে কত পর্যন্ত যাবে? দিলাম যে সে ধরেন 500 পর্যন্ত যাবে। সে 500 পর্যন্ত যাবে। সেখানে সে দেখাবে যে তার ব্যাকগ্রাউন্ডটা হবে রেড কালারের আর লেখাটা হবে সাদা কালার, এমন চাচ্ছে। আমরা এখান থেকে রিলোড দিলাম। এবার যখন আমরা 26 এ আসবো তখন আমরা দেখতে পারবো এটা রেড হয়ে গেছে। বুঝছি? এখান থেকে বুঝতে 500 পারছি। যতক্ষণ পর্যন্ত 500 আমরা ক্রস করে যাব, আবার সে আগের মোডে চলে যাবে। তার মানে মূল কাজ কি থাকবে আপনার? মূল কাজ থাকবে একটা ফুল ওয়েবসাইট বানাবেন। টোটাল ওয়েবসাইটটাকে বানাবেন। এগুলো আগে না। আগে ফুল ওয়েবসাইটটা বিল্ড করবেন। করা হইছে যখন, তখন আপনি একটা এরকম পেইন্ট টুল নেবেন। পেইন্টে আসবেন। এসে এখানে আপনি ১ম এ ভালোমতো বুঝেন, একটা ওয়েবসাইট আপনি বানাচ্ছেন। এটা আপনার ওয়েবসাইট, মেইন ওয়েবসাইটটা। এখানে আপনি মেনু দিলেন, এখানে লোগো দিলেন, এখানে আপনি মেনু দিলেন, এখানে আপনি একটা ব্যানার দিলেন, এখানে আপনি বিভিন্ন রকমের স্লট দিলেন। এই যাবতীয় করে একটা সাইট বিল্ড করে ফেলছেন। এবার আসতেছেন আপনি যে আপনার মোবাইল ডিভাইসে কি করবেন? এটা মোবাইল ডিভাইস। মোবাইলে চাচ্ছেন যে এই লোগোটা থাকবে এই সামনে। এখানে থাকবে লোগো। এখানে থাকবে মানে মেনু। মেনু এখানে থাকতেও পারে, আবার এটা ক্লিক করলে আসবে সেই অপশনে থাকতে পারে। আপনার ক্লিক করলে আসার অপশন এখন দেওয়ার দরকার নেই। আপনি ডিরেক্টলি এরকম অপশনটা দিবেন। অথবা মেনু আপনার এখন প্রয়োজন নাই। কারণ ওই সিস্টেমটা এখনো দেখাই নাই। এখানে আপনি একটা ব্যানার দিবেন, যেটা এইটুকুর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার এই কার্ডগুলা যেগুলো আছে সেগুলো টোটালটা মিলে একটা করে পাবে। কিভাবে? টোটালটা মিলে একটা করে পাবে। এমন করে দিবেন। এইটা আগে করে নিবেন, তারপরে এইটার কাজে আসবে। ফুল এই সাইটটা বিল্ড আপ করার পরে মোবাইলে কেমন চাচ্ছেন তখন এটা বানাবেন। বানায় আমার স্ক্রিনশট দিবেন এই পেজটার। আমি এমনটা, এইটা বানানোর পরে স্ক্রিনশট দিবেন যে আমি এমন করতে চাই। করলেন। তারপরে যখন এটা করা কমপ্লিট তখন আপনি মোবাইলের জন্য কেমন চান সেটার একটা স্ক্রিনশট আমাকে দিয়ে রাখবেন। আমি দেখব যে ওটার সাথে সেম টু সেম হইলো কিনা। বুঝছি? জি বুঝতে পারছি। আর যে ম্যাঙ্গো ওয়েবসাইটটা করছিলেন, ওই ওয়েবসাইটটা আর আগের যে কার ওয়েবসাইট করছিলেন, এই ২ টা ওয়েবসাইটে আপনি শুধু এখন হচ্ছে করবেন, রেসপন্সিভ করবেন। এটা হচ্ছে আপনার কাজ। ওকে ভাইয়া। মনে থাকে? ওইটাই শুধু রেসপন্সিভ করবেন। আমি এখানে ফুল কোড কিন্তু লিখি না। আমি জাস্ট একটা দিয়ে আপনাকে বোঝাইছি।
কিন্তু আপনার কোড করার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কিছু কোড করতে হবে, এখানে ফুল সাইট বিল্ড আপ করতে হবে। আর সহজ বুদ্ধি হচ্ছে এখানে যা যা কোড করতেছেন আপনি সেই কোডটা সুন্দর করে আপনি ওই আলাদাভাবে লিখে রাখবেন। যখন এটার জন্য কল করছেন না কোডগুলো এখানে, ওই যেগুলো কল করছেন সেগুলো একটা আলাদা জায়গায় লিখে রাখবেন। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে ওটা পেস্ট করে দিলে হয়ে যাবে। নাহলে প্রতি বারে কিন্তু দিতে হবে, যেটা ঝামেলা। আর আমরা এখান থেকে কপি করে এখানে এডিট করব না। যেটা এখান থেকে দিছেন ওইটা দিছেন শেষ। এইখানে নতুন করে স্টাইল দিবেন। কারণ যেটা দেওয়া আছে এটা যদি আবার এখানে আসে, নিচে যদি আরেকটাতে যান তখন এই উপরেরটার স্টাইল কিছু পেয়ে থাকবে। এটা খুব কমপ্লেক্স হয়ে যাবে আপনার জন্য। বুঝা গেছে? বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে। তাহলে এইভাবে সুন্দর করে করবেন। এখন একটা ট্রিক শিখাই দিই। যে ট্রিকের থ্রুতে আপনি মূলত আপনার ফোন থেকেও চেক করতে পারবেন যেমন ফোনে এইটা ঠিকঠাক মতো আছে কিনা। আর এটা ফোনে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা। আমরা এখানেই কাজ করব। কাজ করব এই নোট কি বলে ভিএস কোডে কাজ করব, কিন্তু আমি ফোন থেকে চেক করতে পারবো, লাইভলি দেখতে পারবো। মানে আপনি একই নেটওয়ার্কের আওতায় থাকলে আপনি সেটা লাইভলি দেখতে পারবেন যে আপনার ওই প্রজেক্টটা যে প্রজেক্ট আপনি করছেন সেটা ফোনে কেমন দেখা যাচ্ছে। এমনটা ফোনের থেকে ভিউ করে দেখতে পারবেন। বুঝতে পারছেন? সেটা দেখাই দিই নাকি? ঠিক আছে ভাইয়া। তো আপনি এই জন্য করবেন হচ্ছে উইন্ডোজ সার্চ যাবেন, সিএমডি পোর্টে আসবেন। এবার এখান থেকে লিখে দিবেন আইপি কনফিগ। আইপি কনফিগ লিখবেন। লেখার পরে আপনি এখান থেকে দেখবেন যে একটা পোর্ট নাম্বার আপনাকে দিছে IP4 নামে যেটা। এটা IP4 নাম্বার দিছে না? IP4 এইটার যে জি। অ্যাড্রেসটা আছে, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে এরপরে একটা পোর্ট বসাবেন। একটা কোলন দিয়ে মানে এরকম পোর্ট বসাবেন। কপি করে। মানে ওটার পরে বসাবেন হচ্ছে এইভাবে। এখানে দিলেন, দেওয়ার পরে যে কোলন দিবেন, দিয়ে লিখবেন 5500। এইটা লিখে আপনার মোবাইলে সার্চ দিবেন। এটা করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার এখান থেকে এটা লাইভ সার্ভারে অন করতে হবে আগে। কি করতে হবে? লাইভ সার্ভারে এটাকে রান করতে হবে। লাইভ সার্ভারে। লাইভ সার্ভারে যখন এটাকে রান করাবেন তখনই শুধুমাত্র এটা কাজ করবে। তার আগে কিন্তু এটা কাজ করবে না। বুঝতে পারছি? লাইভ সার্ভারে দিয়ে জি তারপরে ভাইয়া কাজ বুঝতে করবেন। পারছি। কিছু সময় লাইভ সার্ভারে দেওয়ার পরে ফোল্ডারের নামও চাইতে পারে। আর কিছু সময় নাও চাইতে পারে। তো আমি কি আমার ফোনের থেকে দেখাবো? আচ্ছা আমার ফোনের থেকে দেখি শেয়ার করা যায় কিনা। 1 9 এটা আমার হোমওয়ার্ক থাকবে না ভাই, এটা আমি কইরা তারপরে স্ক্রিনশট দিয়ে আমি আপনাদের দিব না, সেটা ভালো হয়। যেমন একটা হ্যাঁ, ট্রাই অবশ্যই। করতে বলছিলেন আমার ওই যে কি যেন বলে আইকনের মধ্যে আপনার গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় কিনা, আইকনের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় না, ওয়েব কিট দিয়ে দিতে পারি না, ট্রাই করছি হয় না। ওইটা হবে না। ওকে যেটা বলছি সেটা ট্রাই করতে বলছে এই কারণে যাতে পরে আপনি ওইটাতে ঝামেলায় না পড়েন। করা যায় না বিষয়টা এমন না, কিন্তু করা যাবে। গ্রেডিয়েন্টে কনভার্ট করা যাবে, বাট সহজ কোনো সিস্টেমে না। সিস্টেমটা জি মানে একটু আমি যতটুকু শিখছি অতটুকুর মধ্যে আমি করতে পারি না, সেটার কথা বলছি। না, অতটুকুর মধ্যে হবে না। অতটুকুর মধ্যে এটা সম্ভব না, যেটা আপনাকে দেখানো হয়েছে। যাই হোক, তাহলে বুঝতে পারছি যে কিভাবে কি করতে হবে। আপনার কাজ জি থাকবে ভাইয়া। টোটাল একটা ওয়েবসাইট আগে বানানো, সেই ওয়েবসাইটের ভেতরে এইভাবে আপনি মডিফাই করবেন। এটা হচ্ছে আপনার কাজ থাকবে, মেইন কাজ থাকবে। আমি বেশি কোড জি এখানে লিখলাম না এই জন্যই যে একটা কোড লিখে দিছি, এইভাবেই আপনার সকল কিছু করতে হবে। বেশি কোড লিখে এখানে দিলে দেখা যাচ্ছে প্রথম দিনে একটা হযবলার মধ্যে পড়ে গেলেন যে কোথায় কিভাবে কি কাজ করবে। আপনি আপাতত একটা ডিভাইসের জন্য তৈরি করবেন 300 থেকে 425 এই ডিভাইসের জন্যই করবেন। এটা মূলত ফোনের ডিভাইস। আমরা এই ডিভাইসটা কাউন্ট করি কেন? এখানে একটা রুলস আছে। সেটা হচ্ছে আমরা দেখবো যে স্যামসাং ফোন যারা ইউজ করে, দেখবো স্যামসাংটার রেশিও কিন্তু একটু বড়। সাইড একটু বড় না? উইডথ একটু জি বড় হয়। আর অন্যান্য যেসব ফোন আছে সেগুলো দেখবেন যে উইডথ একটু ছোট হয় ওই ফোনের তুলনায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি তার জন্য আলাদাভাবে তৈরি করব? না। আমরা বলে দিব যে এত থেকে এতর মধ্যে যার স্ক্রিন উইডথটা আছে সে একই রকম স্টাইল দেখতে পারবে। এরপরে আসবো আমরা আবার ট্যাবে। ট্যাব মোডে আবার একই রকম ভাবে যাব। একটা রেশিও দিয়ে দেবো যে এত থেকে এতর মধ্যে যা স্টাইল আসবে না কেন, যেই ডিভাইসে পাবে না কেন সেটা ওইরকম স্টাইলে হয়ে যাবে। বুঝছি? জি ভাই বুঝতে পারছি। তাহলে আপনার কাজ হচ্ছে একটা রেসপন্সিভ সাইট করা। এটাই আজকের কাজ। আর কোনো কাজ তাহলে কোন আগের যে দুইটা সাইটে রেসপন্সিভ করবেন। ঠিক আছে। ওটা স্ক্রিনশট দিয়ে আমাকে জমা দিবেন, মধ্যে জমা দিবেন। ক্লাস নাম্বার লিখে লিখে, হ্যাঁ? ঠিক আছে ভাই। আর গত ক্লাসগুলো সম্পর্কে কোনো কোশ্চেন আছে?
কোশ্চেন হ্যাঁ, গত ক্লাস সম্পর্কে কোনো মানে গত ক্লাসগুলো সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলেন, না থাকলে এই যে দেখেন ভাই, আমি একটা বাটন বানাইলাম, ঠিক আছে? একটা বাটনের ভিতরে একটা আইকন ইউজ করলাম। আইকনটা হ্যাঁ, ইউজ করলাম, বাটনটা যখন হুবার করি তখন আইকনের কালারটা চেঞ্জ হয় না, ওটার জন্য আবার এক্সট্রা ভাবে ওটার মধ্যে হুবার করা লাগে। ওইটার জন্য বাটনের ভিতরে আমরা যেভাবে বাটনটা দিই সেভাবে করতে গেলে এই কাজটা করতেই হবে। আর যেই বাটন গুলা আছে আপনার ওই আইকন দিয়ে বাটন তৈরি করি না, আমরা আইকন বলতেছি যে ইনপুট দিয়ে বাটন তৈরি করি না। জি ইনপুট দিয়ে বাটন তৈরি করলে আমাদের কিছু এখানে মানে অপশন পাবো। আরেকটা বিষয় আছে, ওই হচ্ছে আইকন সহ পুরাটা যদি কালার করতে চাই সেই ক্ষেত্রে আমরা ডিভিশন নিয়ে কাজ করতে পারি। আচ্ছা যাই হোক, আপনি একটা কাজ করবেন, আগে এই ফুল ওয়েবসাইটটা বিল্ড করে দেন, তারপরে আপনাকে আমি ওই সিস্টেমটা দেখাই দেবো। ঠিক আছে। ফুল ওয়েবসাইটটাকে বানাই দেন, হ্যাঁ, তারপর আমি ওই সিস্টেমটা দেখাই দেবো। যে কার্সর নিলে ওই টোটাল সেকশনটাই মানে পুরা সেকশনটাই আপনার চাইলে হোভার করতে পারবেন, এক ক্লিকে পুরা সেকশনটাই হোভার হবে। একটু ঠিক টাচ আছে দিয়ে ভাই। রাখে আপনাকে ওইটা ডিভিশন নিলেই কাজ করবে। ডিভ মানে নিয়ে কাজ একটা করলে এটা ডিভের কাজ মধ্যে, করবে। একটা ডিভের বাটন মধ্যে দিলেন, ওই নিয়ে বাটন তারপর। বাটন দিলেন, তারপর আইকনটাও দিলেন, আর ওই ডিপকে আপনি পারমিশন দিয়ে দিলেন যে এগুলা হোভার হওয়ার সময় এরকম হবা, প্রত্যেকটাকে ইম্পর্টেন্ট করে দিলেন, তাহলে দেখবেন যে কাজ করবে। জি। কারণ কিন্তু ইম্পর্টেন্টের আমি বাইরে তো আবার, সে যাইতে পারবে না, আর প্যারেন্টস এর বাইরেও সে যাইতে পারবে না। জি, এইখানে আমি আবার করছিলাম কি, দুইটার মধ্যে আলাদা করছিলাম, যেন বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে একরকম, আর আইকন আলাদা রকম। আইকনের আলাদা রকম। আইকনটা হবে ডিপ কালারের, বাটনটা হবে লাইট কালারের। এট আ টাইম দুইটা একসাথে কাজ করবে না, বা করে নাই, তাই না? জি, করে নাই। এটা এটা আচ্ছা, হোবারের মধ্যে। আমরা আমরা করাই দিব, সমস্যা নাই, করাই দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ, সামনে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ করবো। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা ক্লোজ করি। আপনার কাজ থাকবে শুধুমাত্র রেসপন্সিভ করা, এটাই কাজ থাকবে। ঠিক আছে। আজকে কি বার গেল? বুধবার, তাই না? জি, একটা লং টাইম আছে, আগামীকাল বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে, এই 2 দিনের মধ্যে আপনি ফুল একটা সাইট বিল্ড করে দেবেন। এটা যদি আজকে আপনি একটা আমাকে জমা দিতে পারেন, আমি আরেকটা সাইট আপনাকে কালকে করতে দেবো, রেসপন্সিবিলিটি জমা দিতে পারেন। 3 দিনে দেখা যাচ্ছে জি, আপনি 4টা সাইট করতে পারবেন যদি আপনি জমা দেন। জি, ঠিক আছে ভাই। ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।